তারপর হচ্ছে আমি ঢাকা জেলা মাইক্রোবাস জিপ গাড়ি ও কার ভাড়ায় চালিত চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি। আমরা যে সাদা প্লেটে কমার্শিয়াল গাড়িগুলো চালাই, এই গাড়িগুলো ভাড়ায় চালাইলে 2018 সালের আইনে 25,000 টাকা জরিমানা। পুলিশ কিন্তু এখানে আমাদেরকে খাতির করে 2,500 টাকা করে। সামনের দিকে কিন্তু আর খাতির চলবে না, এখন আর কিন্তু খাতির করে না, কারণ পুলিশ 11 দফা দিয়েছে, তারা তাদের আজ্ঞাবহ কাজ করবে না। আজ্ঞাবহ যেহেতু করবে না, তার মানে কি আইনের বাইরে তারা কাজ করবে না। আপনি রেডি হয়ে যান, সাদা প্লেটে কমার্শিয়াল ব্যবসা করেন, ধরা খাইলেই 25,000 টাকা। এই ইউনিয়নের সভাপতি আমি রেনেসা এন্টারপ্রাইজের রেন্টেকারের প্রোপাইটার। 2009 সাল থেকে আমি বিভিন্ন কোম্পানিতে গাড়ি দিয়ে ভাড়া দিয়ে থাকি। এদেশে যারা মার্চেন্ট রেন্টেকারের ব্যবসায়ী আছেন, কনভয় আছেন, নিউশ্বাস আছেন, শ্বাস লুৎফর ভাই আছেন, নাইশা আছেন, নুর আলম ভাই, সাইমন আছেন, সাইফুল ভাই, আমি একসাথে চাকরি করছি। স্মার্ট কার অ্যাসোসিয়েশন শহীদুল ভাই, আমি একসাথে চাকরি করছি শেভরনে। এরা অনেক ধনী মানুষ আছে। আমরা যারা এখানে আমরা চাকরি করি, আমরা এখানে যারা আজকের বসছি, আমরা কিন্তু গাড়ির মালিক হয়েছি ড্রাইভার থেকেই বেশিরভাগই মালিক হয়েছি। আমরা কিন্তু এখানে যারা গাড়ি কিনছি, তারা খালার কাছ থেকে ধার নিছি, সুদে টাকা নিছি, তারপরে ব্যাংকেতে নিছি, এইভাবে কইরে একটা পুরান গাড়ি নিছি বা লোন ডিফল্ট একটা গাড়ি নিছি। চেষ্টা করতেছি আমরা যাতে একটা মালিক হইতে পারি। কিন্তু আসলে আমরা মালিক কেমন করে হব? মালিক হব যদি রাষ্ট্রীয়ভাবে একটা নীতি নির্ধারণী থাকতো যে রেন্টেকারের স্ল্যাবটা এই রকমের। আমাদের কিন্তু রেন্টেকারের বাংলাদেশে কোনো স্ল্যাব নাই। আমরা এখানে গাড়ি, আমার 2 নাম্বার গাড়ি হইলেই কেন আমার 50,000 টাকা গুনতে হবে? তাহলে এই 50,000 টাকা যাতে আমাদের না দিতে হয়। আজকে দেখেন, আপনারা যেখানে গাড়ি চালান, আমরা বৎসরে 40 থেকে 45,000 টাকা সরকারকে ট্যাক্স দেই, কিন্তু সরকার আমাদেরকে কি দেয়? কেন আমাদেরকে দেয়? আমরা যেহেতু ভাড়াই চালাই। আমরা এখানে যারা নাকি এই যে আমরা এখানে কিন্তু আলাপ করতেছি শুধু এই কি বলে শর্ট ট্রিপ নিয়ে, আমরা কিন্তু ডেলি বেসিস কথাটা নিয়ে আলাপ করতেছি। আমরা কি মান্থলি বেসিস নিয়ে কেউ আলাপ করছি? মান্থলি বেসিসে কিন্তু সরকারি অর্গানাইজেশনে যে হাজার গাড়ি চলে, তো অবৈধ গাড়ি সরকার কেন ব্যবহার করে? অবৈধ গাড়ি যদি হবে তাহলে সরকার কেন ব্যবহার করে? আমরা এই সাদা প্লেটের গাড়িগুলো আমরা যেন বৈধতা পাই, সাদা প্লেটে কমার্শিয়াল ব্যবসা বৈধতা দিতে হবে। এ ব্যাপারেও আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে তাহলে কি হবে? যখন সরকারের কাছ থেকে আমরা সাদা প্লেটে কমার্শিয়াল ব্যবসার বৈধতা কালেকশন করতে পারবো, এই যে কমিটির জন্য আমরা চাপ সৃষ্টি করতে যাচ্ছি, কমিটি নিশ্চয়ই হবে, শীঘ্রই এখানে আলোচনা হবে। তখন কি হবে? ওই নীল প্লেটের সাথে আমার ট্যাক্স টাকাটা কমে যাবে। এবং আমাদেরকে যদি একটা, যেমন উবারে গাড়ি চালাইলে একটা ইনভেস্টমেন্টের টাকা নেয়, যদি সরকার মনে করে যে আপনার গাড়িটা যেহেতু সাদা প্লেট, সাদা গাড়ি, আমি ভাড়া নির্ধারণ করে দিছি, তাহলে আমাদেরকে এত % আমাদেরকে এখন এইটা একটা ট্যাক্স দিতে হইব, সেইটা আমরা আলোচনা সাপেক্ষে আমরা করতে পারবো। তো আজকের যে আলোচনাটা করছি আমি, এখন এই যে আলোচনাটা যে যে কারণে আপনারা বসছেন, আজকে দেখতেছি সবার মুখ থেকে আমি অনেক কথাই শুনছি, ওই বলা কথা আমি বলার পক্ষে না। কারণ বলা কথা যদি আমি বলতে যাই, তখন আপনারা আবার শুনতে ভালো লাগবে না, উঠে খালি হয়ে যাবেন। তো বলা কথা বলবো না। যেহেতু উদ্যোগ নিছে একটা ভালো, কিন্তু আপনাদের সামনে উদ্যোগ ছিল। কি উদ্যোগ ছিল? যে আপনারা ভাড়ার বাজারটাকেও একটা মান করবেন, ভাড়াটা কমিশনটাও একটু কমাই নেবেন, যাত্রীকেও সেবা দিবেন, নিজের পেটেও যেন জুড়ে। আজকে যারা মালিক যারা আছেন, যে মালিকটা ড্রাইভার দিয়ে গাড়ি চালান, ওই মালিকে 20 লাখ টাকার গাড়ি, একটা এলিয়ন গাড়ি, 15 লাখ টাকা দামের একটা এক্সিও গাড়ি দিয়া উনি যদি বছর হিসাব করে, মাসে 5,000 টাকা থাকে না। মালিকরা যদি এখানে কেউ থাকেন তাইলে তারা বলতে পারবেন। কিন্তু আমি যদি আমার গাড়িটা যদি আমি চালাই, তাইলে 4টা ডাল ভাত কোনো রকম খাইয়ে কিন্তু বাইচে আসি। কিন্তু মালিকদের কিন্তু আমরা ওইভাবে আমরা কিন্তু ভালো যে একটা তার যে 15 লাখ টাকা দিয়া আমার সংসার চালাচ্ছি, মালিকের দিকে আমরা তাকাচ্ছি না। কিন্তু এইভাবে কিন্তু আপনি তাকাবেন কই থেকে? আপনি যখন একটা 5,000 টাকা দামের নোয়াখালী টিপ নিয়ে যাবেন, আসার পরের দিন তো আর আপনার গাড়ি চালাবার মতো এনার্জিই থাকবে না। এরপরে আবার টিপের আবার তাই তীর্থের কাকের মতো তাকাই থাকতে হয়, উবার খুলে খাতে হয়। আমরা মানে তীর্থের কাকের মতো তাকালেই থাকি ওই যে কী বলে হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো এই ভাড়াকে দিল, কত দিল, আমার ওইটা নিয়ে কমেন্টস না। কমেন্টসটা হচ্ছে যে আপনি এখন এই ভাড়া নির্ধারণটা কিভাবে করবেন। আজকের এখানে কিন্তু একটা সিট নিয়ে বসা হয়েছে।
আমরা কিন্তু সিটে পৌঁছাইতে পারি না এখনও, রাত কিন্তু প্রায় শেষ, আমরা এখন কিন্তু অনীহ হয়ে গেছে। আমি এখন চলে যাব, আপনাদের কাছে অনুরোধ করব, আজকের এই সিট যেহেতু আজকের হবে না আমি বুঝতেছি, তবে উবারের আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপের যারা আজকের এখানে প্রতিষ্ঠাতা আছেন, দয়া করে আমাকে মাপ করে একটু হাত জাগাবেন, তারপরে আমি একটা কথা বলবো। হাত জাগান কারা কারা প্রতিষ্ঠাতা আছেন, হাত জাগান। গ্রুপ প্রতিষ্ঠাতা কারা কারা আছেন? আমি যারা গ্রুপ প্রতিষ্ঠাতা আছেন, গ্রুপ প্রতিষ্ঠাতা যারা আছেন তারা তারা একটা কমিটমেন্ট করবেন। আমি বলি, আপনারা একটু শুনবেন। তারা একটা কমিটমেন্ট করবেন যে আমরা যারা গ্রুপ প্রতিষ্ঠাতা আছি, আমরা ঐক্য হইয়া এইখানে সংখ্যায় লঘু হলেও আপনাদেরকে আমি সংখ্যায় গুরু বানাই দেব। সংখ্যায় লঘু হবেন। আজকে এখানে আমি বেশি হলে 10 জন আছেন, আপনারা এই 10 জনেই 100 জনের কাজ করবেন। কারণ হচ্ছে কি, আপনারা এখানে একটা ইউনিটি করতেছেন, আপনারা একটা ঐক্যবদ্ধে পৌঁছাইতেছেন। ওই কারা বড় বড় রাগব্যরা আসেন নাই, তাতে আপনাদের কোনো বিচলিত না। আপনারা যখন ইউনিটি করবেন, তাদেরকে তখন আবার বুঝাবেন, দেখবেন তারাও আপনার পাশে আসবে। আর মানুষ, তারা তো সবাই মানুষ, এখানে যারা বড় আছে তারাও মানুষ, আমরাও মানুষ। আজকে যদি একটা কমিটি আপনারা এই গ্রুপের এই কয়জনে মিললে যদি একটা জায়গায় পৌঁছাইতে পারেন যে আমরা এই পরিবেশটাকে আমরা সুন্দর করব, তখন তাদের কাছে আবার যাব। আমরা যে তাকে হাত মুখ ধুবো, মানে ধরবো যে ভাই আসেন আমরা একটা কাতারে আসি, আমরা ঐক্যবদ্ধভাবে এই রেন্টেকারের জায়গাটাকে আমরা একটা পরিষ্কার করি। তখন এই লিস্টে আপনারা ঘরে বৈশা 5 জন বৈশা, একটা রেস্টুরেন্টে বৈশা, এই জায়গায় বৈশা এটা হবে না। এই লিস্টে কোন দেশে কোন কিলোমিটারে কত, যেমন জাকির ভাই একটা দাম দেবে, মুসাবাই টাকা ভাড়া হওয়া দরকার, আনুপাতিক হারে এটা বসাইবেন। বসাবার পরে এইটা নিয়েই আপনারা কথা বলতে পারেন। এইটা আজকে একটু করে যাইবেন।